আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃষ্টির ছাতার কনসেপ্ট। বৃষ্টির ছাতার কনসেপ্ট এবং তার সাথে আমরা একটা ম্যাথও করব। অর্থাৎ এই যে বৃষ্টির ছাতার কনসেপ্টগুলো থাকবে, সেই কনসেপ্টগুলোর মধ্যে তিনটা কন্ডিশন বহাল থাকবে। অর্থাৎ বাতাস, বৃষ্টি এবং একজন ব্যক্তি গতিশীল অবস্থায় থাকবে, যার কারণে আমাদের যে তাদের লব্ধিটা আছে সেটা বের করার মাধ্যমে আমাদের ম্যাথগুলো সলভ করতে হবে। সচরাচর এরকম। অর্থাৎ আমরা যদি বোর্ড কোশ্চেন্সগুলোর দিকে লক্ষ্য করি তাহলে সেগুলোর দিকে দেখা যাবে যে কোনো দুইটা কন্ডিশন থাকে, আবার অনেক সময় তিনটা কন্ডিশনও চলে আসতে পারে বা তিনটা কন্ডিশনও আসে। এখন এই তিনটা কন্ডিশন দেওয়া থাকলে আমাদের ম্যাথগুলোর অ্যাপ্রোচ কীরকম হতে পারে বা ওই সকল ম্যাথের কনসেপ্টগুলো কী হতে পারে সেগুলা আমরা আলোচনা করব, এবং আলোচনার পাশাপাশি আমরা ছোট্ট একটা ম্যাথও দেখব, যে ম্যাথটার মাধ্যমে আমাদের যে কনসেপ্টটা বোঝাবো সেই কনসেপ্টটা বুঝতে আমাদের অনেকটা ইজি হয়ে যাবে। আচ্ছা, এখন প্রথমে আমাদের দেখতে হবে যে বাতাস প্রবাহিত হচ্ছে। বাতাস প্রবাহিত হচ্ছে, বৃষ্টি পড়তেছে এবং ব্যক্তি গতিশীল অবস্থায় আছে। তার মানে তিনটা কন্ডিশন আছে। এবং প্রথম কন্ডিশনটা দেওয়া আছে বাতাস প্রবাহিত হচ্ছে। এখন বাতাস যেহেতু প্রবাহিত হচ্ছে, এই যে বাতাস প্রবাহিত হচ্ছে, এখন সচরাচর যদি আমি চিন্তা করি, বাতাসকে আমরা প্রবাহিত করতে পারি না। বাতাস তার নিজের নিয়মে প্রবাহিত হয়। অর্থাৎ বাতাসকে আমি বলতে পারি যে এখানে প্রাকৃতিক। অর্থাৎ যেই বাতাসটা আমরা একজন ব্যক্তি দাঁড়ানো অবস্থায়ও সে কী করতে পারবে, ওই বাতাসটাকে অনুভব করতে পারবে। তার মানে ওই বাতাসটার উপরে আমাদের কোনো ধরনের ধরা বাঁধা নিয়ম নেই, যেটাকে আমরা চেঞ্জ করতে পারবো বা পরিবর্তন করতে পারবো। তাছাড়া যদি আমি চিন্তা করি যে বৃষ্টির কথা, এই বৃষ্টিও কিন্তু প্রাকৃতিকভাবেই পড়বে। বৃষ্টিকে আমি জোর করে উলম্বভাবে বা জোর করে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে উলম্বের সাথে এভাবে আমি ফেলতে পারবো না। বৃষ্টি কী করবে, খাড়াভাবে নিচের দিকেই পড়বে। নিচের দিকে পড়বে। আচ্ছা, এখন যেহেতু বাতাস প্রবাহিত হচ্ছে, তাহলে বাতাস ধরে নিলাম যে বাতাসটা কি করতেছে, এই দিকে প্রবাহিত হচ্ছে। বাতাসটা প্রবাহিত, যেটাকে আমরা বলতেছি বি অফ ওয়াইন্ড। এখন বাতাসটা এইদিকে প্রবাহিত হচ্ছে, তার মানে বাতাসটা যেহেতু এদিকে প্রবাহিত হচ্ছে, তার মানে সে যে বাতাসটা আছে এটা অবশ্যই একটা প্রাকৃতিক বাতাস। আর প্রাকৃতিক বাতাস হওয়ার কারণে তার বিপরীত দিকে যে বাতাসটা থাকবে সে সেটা ফিল করতে পারবে না। সে এক মুখবর্তী, সে কী করতে থাকবে, যেদিকে যাওয়ার ছিল সে কী করতে থাকবে, যেতে থাকবে এইদিকে যেতে থাকবে। তার মানে তার দিক কয়টা, তার ডাইরেকশনস হচ্ছে গিয়ে একটা একটা এখন বৃষ্টি পড়তেছে, এখন বৃষ্টি কি খাড়া নিচের দিকে পড়তেছে, খাড়া নিচের দিকে পড়তেছে। বৃষ্টি খাড়া কি করবে, নিচের দিকে পড়তেছে। তাই ধরলাম বৃষ্টিটা কি করতেছে, এই দিকে পড়তেছে, যেটাকে আমি বলতেছি বি অফ আর। ভেক্টর। এখন এই যে বৃষ্টিটার কথা বলতেছি, বাতাসটার কথা বলতেছি, এগুলা কিন্তু সবই প্রাকৃতিকভাবে সংগঠিত হচ্ছে। এখন এই দুইটার কারণে, অর্থাৎ বৃষ্টি এবং বাতাসের কারণে যে অ্যাকচুয়াল যে বৃষ্টিটা আছে বা বাতাস প্রবাহিত হওয়ার কারণে এই বৃষ্টিটা কি উলম্বভাবে পড়তে পারবে না। উলম্বভাবে কি করতে পারবে না, পড়তে পারবে না। তো বৃষ্টিটা কি করবে, বাতাস প্রবাহিত হওয়ার কারণে বৃষ্টিকে কি করবে, প্রভাবিত করবে। বৃষ্টিটা কি করবে, বাতাসটা কি করবে, বৃষ্টিটাকে প্রভাবিত করবে। যেহেতু সে প্রভাবিত করবে, তার মানে অবশ্যই এই বাতাস এবং বৃষ্টির লব্ধি বরাবর কি করবে, বৃষ্টিটা পড়বে। অর্থাৎ যেটাকে আমি বলতেছি বি অফ আর প্রাইম ভেক্টর, বি অফ আর প্রাইম বি অফ আর প্রাইম ভেক্টর বি অফ আর প্রাইম ভেক্টর। আচ্ছা, এখন দেখা গেল যে বি অফ আর প্রাইম ভেক্টর দেখলাম। এখন একজন ব্যক্তি কি থাকবে এখানে, একজন ব্যক্তি কি করবে এখানে, গতিশীল থাকবে, ব্যক্তি গতিশীল থাকবে। আচ্ছা, যেহেতু একজন ব্যক্তি গতিশীল অবস্থায় থাকবে এবং এটাকে আমি সারফেস চিন্তা করে নিলাম, যেটা হচ্ছে কি আমাদের তলটা তলটা এবং এখানে একজন ব্যক্তি থাকবেন, যে ব্যক্তি কি করবে, এদিকে গতিশীল অবস্থায় থাকবে। তাহলে এটাকে আমি চিন্তা করলাম যে এটা হচ্ছে একজন ব্যক্তি, এটা হচ্ছে একজন ব্যক্তি এইদিকে গতিশীল আছে। একজন ব্যক্তি কি করতেছেন, এইদিকে গতিশীল অবস্থায় আছে। একজন ব্যক্তি এইদিকে গতিশীল অবস্থায় আছে।
একজন ব্যক্তি এই দিকে গতিশীল অবস্থায় আছে, একজন ব্যক্তি এইদিকে গতিশীল অবস্থায় আছে আছে এখন ধরে নিচ্ছি যে ব্যক্তি এইদিকে গতিশীল অবস্থায় আছে, যেটাকে আমরা বলতেছি বি অফ ম্যান, বি অফ ম্যান, বি অফ ম্যান, যেটাকে আমি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব। এখন একটা বিষয় চিন্তা করেন তো, একজন ব্যক্তি যখন গতিশীল অবস্থায় থাকে বা একজন ব্যক্তি যখন দৌড়ানো বা গতিশীল অবস্থায় থাকে, তখন একজন ব্যক্তি তার বিপরীত দিকে একটা বাতাসকে ফিল করতে পারে, সে বিপরীত দিকে একটা বাতাসকে ফিল করতে পারে। অর্থাৎ একজন ব্যক্তি যদি এই দিকে গতিশীল হয়, তাহলে সে তার বিপরীতে আরেকটা বাতাসকে সে ফিল করতে পারে, যেটা প্রাকৃতিক বাতাস নয়, যেটা ওই ব্যক্তির সৃষ্ট গতির কারণে সে ফিল করতে পারে। আচ্ছা, তাহলে তার বিপরীত দিকে কি করবে, আরেকটা থাকবে, যেটাকে আমরা বলতেছি মাইনাস অফ বিএম ভেক্টর, মাইনাস অফ বিএম ভেক্টর। এখন বৃষ্টি লব্ধিটা, বৃষ্টি এবং অর্থাৎ বাতাস এবং এই যে বাতাস এবং যে বৃষ্টির লব্ধিটা, সেটা কি বি অফ আর প্রাইম ভেক্টর, এই যে এইটা, এইটা বি অফ আর প্রাইম ভেক্টর। এবং সেটাকে যদি আমি লিখতে চাই যে এইটার লব্ধিটা কোন দিকে ছিল, এই দিকে ছিল। আচ্ছা, এখন আমরা সব কিছু হিসাব কিসের সাপেক্ষে করি, একজন ব্যক্তির সাপেক্ষে করি। অর্থাৎ একজন ব্যক্তি কোন দিকে ছাতা ধরবেন, একজন ব্যক্তি ওই যে বৃষ্টিটা, অর্থাৎ এই যে বি অফ আর যে বৃষ্টিটা আছে, সেই বৃষ্টিটা সে কোন দিকে ফিল করতে পারবে, কোন দিকে ফিল করবে, সেটা আমরা ব্যক্তির সাপেক্ষে চিন্তা করি। বি অফ আর প্রাইম ভেক্টর এটা কি ব্যক্তির সাপেক্ষে আমরা চিন্তা করি, ব্যক্তির সাপেক্ষে আমরা কি করি, সেটাকে চিন্তা করি। বি অফ আর প্রাইম ব্যক্তি সাপেক্ষে চিন্তা করি। এখন বৃষ্টিটা তো সচরাচর এই দিকে পড়তেছে, অর্থাৎ এই দিকে পড়তেছে, বৃষ্টিটা এই দিকে পড়তেছে। এখন ওই যে ব্যক্তিটা আছে, অর্থাৎ ব্যক্তির সাপেক্ষে এই বৃষ্টির আপেক্ষিক বেগ কি কিরকম হবে, অর্থাৎ ওই যে ব্যক্তিটা আছে, সে ব্যক্তিটা ওই বৃষ্টিটাকে কিভাবে ফিল করবে। অর্থাৎ আমরা বের করতে চাচ্ছি বি অফ, আমরা বের করতে চাচ্ছি বি অফ বি অফ আর প্রাইম এম। আর আমরা আপেক্ষিক বেগ কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা জানি। অর্থাৎ বৃষ্টির প্রকৃত বেগ বি অফ আর প্রাইম ভেক্টর মাইনাস অফ বিএম ভেক্টর। অর্থাৎ এইটাকে আমাকে কি করতে হবে, বের করতে হবে। অর্থাৎ এইটার মানে কি, বা এইটার মানে কি, এইটার মানেটা কি, এইটার মানেটা হচ্ছে গিয়া ওই যে ব্যক্তিটা আছে, সেই ব্যক্তিটা এই বৃষ্টিটাকে কোন দিকে সে ফিল করবে বা কিভাবে সে ফিল করবে, যার কারণে তাকে ছাতা উলম্বের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হবে, সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে বৃষ্টি, অর্থাৎ এই যে ব্যক্তিটা, এটা কিন্তু তাহলে আমাদের হিসাব কোনটা নিয়ে করতে হবে, বিএমকে নিয়ে না মাইনাস বিএমকে নিয়ে? অবশ্যই মাইনাস বিএম ভেক্টরকে নিয়ে আমাকে হিসাব করতে হবে, কারণ সে একটা বাতাস ফিল করতে পারে তার গতির কারণে, যেটা হচ্ছে বিএম ভেক্টরের বিপরীত দিকে, বিপরীত দিকে। তাহলে আমাকে এই যে এইটার এবং এই দুইটা লব্ধি আমাকে বের করতে হবে। এখন এইটা এবং এই দুইটা লব্ধি কীরকম হতে পারে, এটা ডিপেন্ড করে কিন্তু তাদের মানের উপরে। অর্থাৎ এই যে বিএম ভেক্টরটা যদি বড় হয়, বিএম ভেক্টরটা যদি অর্থাৎ বিএম ভেক্টরের মানটা যদি বড় হয় মাইনাস বিএম ভেক্টর থেকে, তাহলে তার লব্ধিটা কী হবে, তার লব্ধিটা অবশ্যই বিএম ভেক্টরের কাছাকাছি দিকে চলে আসবে, যেটা বিএম ভেক্টর অর্থাৎ এই যে বি আর প্রাইম ভেক্টরের কাছাকাছি চলে আসবে। আবার যদি মাইনাস বিএম ভেক্টরটা যদি বড় হয়, তাহলে তাদের যে লব্ধিটা সৃষ্টি হবে, সেই লব্ধিটা অবশ্যই কী হবে, মাইনাস বিএম ভেক্টরের কাছাকাছি কোনো দিকে চলে আসবে, কাছাকাছি দিকে চলে আসবে। এবং যদি তাদের মানটা যদি সমান সমান হয়, তাহলে মধ্যবর্তী কোনো জায়গায় তাদের যে লব্ধিটা সেটা সৃষ্টি হবে। আচ্ছা, এখন আমরা যে কোনো একটা দিকে চিন্তা করে নিব, চিন্তা করার মাধ্যমে আমরা ম্যাথটাকে আগে বা কনসেপ্টটাকে আমরা আগে বোঝার চেষ্টা করব। যে ধরে নিলাম তাদের যে লব্ধিটা হবে, সেই লব্ধিটা হচ্ছে গিয়ে এইটা, তাদের লব্ধিটা হচ্ছে গিয়ে এইটা। তার মানে এটা কি, এটা কি ভাই, এটা কি, এটা হচ্ছে গিয়া ওই ব্যক্তিটা বৃষ্টিটাকে কোন দিকে ফিল করবে, সেটা কিন্তু হচ্ছে এইটা। অর্থাৎ যেটাকে আমরা বলতেছি বি অফ আর প্রাইম এম, বি অফ আর প্রাইম এম ভেক্টর। অর্থাৎ ওই ব্যক্তিটা বৃষ্টিটাকে কিভাবে ফিল করবে, তার মানে অবশ্যই এই ব্যক্তিটা ছাতা কোন দিকে ধরবে, এই ব্যক্তিটা ছাতা অবশ্যই কী করবে, এই দিকে ধরবে ছাতাটা। এই ব্যক্তিটা কী করবে, ছাতাটা এইদিকে ধরবে, যার কারণে বৃষ্টিগুলো এইভাবে পড়তে থাকবে, তার এইভাবে পড়তে। এবং এখানে আমাদের একটা বিষয় নজর রাখতে হবে, তাদের লব্ধি। এখন এই যে দেখাইলামই তো তাদের লব্ধিটা কিভাবে আঁকতে হবে, তাদের লব্ধিটা আঁকতে হবে কিন্তু
বি আর প্রাইম ভেক্টর এবং মাইনাস অফ বিএম ভেক্টরের উপর ডিপেন্ড করে, কারণ এই আঁকাআঁকির বিষয়টার উপরে কিন্তু আমাদের মার্কস বা আমাদের যদি ভুল হয় তাহলে কিন্তু মার্কস কেটে দেওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, তাহলে আমরা কনসেপ্টটা বুঝে গেলাম। এখন আমাকে বের করতে হবে ওই ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, ওই ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, অর্থাৎ যেটাকে আমরা বলছি বি অফ আর প্রাইম। অর্থাৎ আমাকে বের করতে হবে কি আমাকে বের করতে হবে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, যেটাকে আমরা বলতেছি বি অফ আর প্রাইম ভেক্টর। আচ্ছা, এখন বি অফ আর প্রাইম ভেক্টর অর্থাৎ এই যে দুইটা ভেক্টরের লব্ধি আমাকে বের করতে হবে। এই দুইটা ভেক্টরে কি করতে হবে? আমাকে লব্ধিটা বের করতে হবে। আচ্ছা, এখন আমরা লব্ধিটা বের করে ফেলি। তার মানে বি আর ভেক্টর মাইনাস অফ বি এম ভেক্টর। এখন মাইনাসটা কেন দিলাম? এই যে ভাই, এই মাইনাসটাকে আমরা লিখছি, অর্থাৎ এই মাইনাসটাকে আমরা কি করছি? এই মাইনাসটাকে আমরা ইন্ডিকেট করেছি, অর্থাৎ মাইনাস অফ বি এম ভেক্টর, যার কারণে আমরা এখানে মাইনাসটা দিচ্ছি। এখন তুমি কি জানো যে ভেক্টর কি নেগেটিভ হয়? না, ভেক্টর কখনোই নেগেটিভ হয় না। এই মাইনাসটা অ্যাকচুয়ালি তার বিএম ভেক্টর, অর্থাৎ এই যে বিএম ভেক্টরটা আছে, বিএম ভেক্টরের মানটাকে ইন্ডিকেট করতেছে। এই বিএম ভেক্টরের মানটাকে সে কি করতেছে? ইন্ডিকেট করতেছে, যার কারণে আমরা মাইনাস অফ বিএম ভেক্টরটাকে লিখলাম, অর্থাৎ মাইনাস দিয়ে ইন্ডিকেট করলাম। এখন তুমি সেটাকে পজিটিভের মাধ্যমে নিতে পারো, বা আমাদের এখানে নেওয়ার দরকার নেই, এখন এই যে বিআর ভেক্টরটা, বিআর প্রাইম ভেক্টরটা, এখন এইভাবে কি করতে হবে আমাদের? বিআর প্রাইম বা ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কীভাবে বের করতে হবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। এবং ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির যে আপেক্ষিক বেগ সেটা আমরা বের করে ফেলতে পারবো। তারপরে এই ব্যক্তিটা কোন দিকে ছাতা ধরবে, বা এই যে উলম্বের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে তাকে ছাতা ধরতে হবে, সেটাও কি করতে পারবো? আমরা বের করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে উলম্বের সাথে কি আমাদের অ্যাঙ্গেলগুলো বের করতে হবে। তার মানে কনসেপ্ট কি? কনসেপ্ট হচ্ছে কি এতটুকু। এখন এটা ডিপেন্ড করতেছে তুমি কিভাবে করবা। এখন এটা কিন্তু এইভাবেও করা যায়, এবং এটা কিন্তু এক্স ওয়াই সমতলেও নিয়েও কিন্তু করা যায় ম্যাথটা। এক্স ওয়াই সমতলে নিয়ে, অর্থাৎ আই ক্যাপ জে ক্যাপের মাধ্যমে কিন্তু ম্যাথগুলোকে এভাবে করা যায়। এখন আমরা দুইটা প্রসিডিওরের মাধ্যমে ম্যাথটা করিয়ে দিই, দুইটা প্রসেসে ম্যাথ। তার মানে আমাদের কনসেপ্টটা বোঝা গেল। তার মানে এইভাবে কি করতে পারবো? আমরা লব্ধিটা বের করে ফেলতে পারবো। এইভাবে আমরা লব্ধিটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, আশা করি বোঝা গেল এতটুকু। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ সলভ করে ফেলবো, যে ম্যাথটা এই তিনটা কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এখন আমি একটা খালি পেজ নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম। এটা যাচ্ছে না।
ওকে, আচ্ছা, এখন দেখা যাক। আমাদের ম্যাথটাকে এখানে ইনক্লুড করতে হবে, ম্যাথটাকে আগে ইনক্লুড করে নেই। আশা করি ম্যাথটা দেখা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এখন এই যে ম্যাথটা দেওয়া আছে, এই ম্যাথটার মধ্যে কিন্তু আমাদের যে উপরে উল্লেখিত যে তিনটা কন্ডিশন ছিল, এই তিনটা কন্ডিশনে কিন্তু বহাল আছে। অর্থাৎ আমাকে বলা হচ্ছে যে উত্তর হতে দক্ষিণ বরাবর, উত্তর হতে দক্ষিণ বরাবর 10 মিটার/সেকেন্ড বেগে বাতাস বইতেছে, বাতাস বইছে উত্তর হতে, এই যে বাতাস বইতেছে, এবং বৃষ্টি 15 মিটার/সেকেন্ড বেগে নিচের দিকে পতিত হচ্ছে, এবং একজন লোক কী করতেছেন উত্তর হতে দক্ষিণ বরাবর। অর্থাৎ এই যে বাতাস যেদিকে যাচ্ছে ব্যক্তিটাও কিন্তু একই দিকে গতিশীল অবস্থায় আছে, বাতাস যেদিকে যাচ্ছে ব্যক্তিটাও কিন্তু একই দিকে গতিশীল অবস্থায় আছে। তারপর হচ্ছে 15 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে তার সাপেক্ষে অর্থাৎ ওই যে ব্যক্তি আছে ওই ব্যক্তির সাপেক্ষে ওই বৃষ্টির আপেক্ষিক বেগ কীভাবে বের করতে হবে। এবং এখানে আরেকটা কোশ্চেন দেওয়ার কথা ছিল, যে কোশ্চেনটা হচ্ছে গিয়ে যে সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরবে, যেটা আমরা বের করব, যেটা আমরা বের করব। আচ্ছা, এখন প্রথম যে ম্যাথটা আছে বলছে আমাদের যে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আমাকে আপেক্ষিক বেগ বের করতে হবে। অর্থাৎ ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বলতে আমরা জানি কি, বি অফ আর প্রাইম ভেক্টর, এটা আমাকে বের করতে হবে। এবং এইটা ইন্ডিকেট করে ওই ব্যক্তিটা ওই বৃষ্টিটাকে সে কীভাবে ফিল করবে, অর্থাৎ যার কারণে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে উলম্বের সাথে, সেটা আমরা বুঝতে পারি। আচ্ছা, এখন প্রথম ম্যাথটা যদি আমি চিন্তা করি, প্রথম ম্যাথটা দেওয়া আছে উত্তর হতে দক্ষিণ বরাবর। তার মানে আমাকে একটা দিক চিন্তা করে নিতে হবে, যে এটা হচ্ছে আমাদের সারফেস, এটা হচ্ছে আমাদের সারফেস, এবং এটাকে ধরে নিলাম যে এটা হচ্ছে গিয়া উত্তর, এবং এইটা হচ্ছে আমাদের দক্ষিণ, এটা হচ্ছে আমাদের উত্তর, এবং এটা হচ্ছে আমাদের দক্ষিণ। এখন বৃষ্টি কোন দিকে পতিত হচ্ছে? বৃষ্টি অবশ্যই নিচের দিকে পতিত হচ্ছে। অর্থাৎ এই বৃষ্টিটা কোন দিকে পতিত হচ্ছে? বৃষ্টিটা নিচের দিকে পতিত হচ্ছে। দেখো কোশ্চেনে কিন্তু এটা বলেই দেওয়া আছে যে বৃষ্টি এত মিটার বেগে নিচের দিকে পতিত হচ্ছে। তাহলে বৃষ্টিটা যদি নিচের দিকে পতিত হয়, অর্থাৎ বৃষ্টিটা পতিত হচ্ছে এই দিকে, বৃষ্টিটা এই দিকে পতিত হচ্ছে, যেটাকে বলতেছি বি অফ আর ভেক্টর বৃষ্টি, এবং উত্তর হতে দক্ষিণ বরাবর, এই যে উত্তর হতে দক্ষিণ বরাবর কিন্তু আবার বাতাস বইছে। তার মানে বাতাসটা কোন দিকে বইছে? বাতাসটা বইছে এই দিকে, বাতাসটা বইতেছে এই দিকে, উইচ ইজ ইকুয়ালস টু বি অফ ওয়াইন ভেক্টর। আচ্ছা, এখন আমি বলছি যেহেতু এখানে বৃষ্টি এবং বাতাসের উপর আমাদের কোনো ধরনের হাত নেই, অর্থাৎ তাদেরকে আমরা চেঞ্জ করতে পারবো না, তার মানে অবশ্যই তারা প্রাকৃতিক। তার মানে তাদের কারণে বৃষ্টিটা কোন দিকে পড়বে, অর্থাৎ তাদের বৃষ্টি এবং অর্থাৎ বৃষ্টিটা তাহলে কোন দিকে পড়বে? বৃষ্টিটা পড়বে বৃষ্টি এবং যে বাতাস আছে সেই বাতাসের লব্ধি বরাবর বৃষ্টিটা পড়বে। অর্থাৎ বৃষ্টিটা কোন দিকে পড়বে? বৃষ্টিটা পড়বে এই দিক বরাবর, যেটাকে বলতেছি আমরা বি অফ আর ভেক্টর, বি অফ আর প্রাইম, ভেক্টর। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বৃষ্টি এবং বাতাসের লব্ধি। এখন একজন ব্যক্তি উত্তর হতে দক্ষিণ বরাবর গতিশীল অবস্থায় আছে, এবং 15 মিটার/সেকেন্ড বেগে নিচের দিক 15 মিটার/সেকেন্ড বেগে গতিশীল অবস্থায় আছে। অর্থাৎ একজন ব্যক্তি আছেন, যে ব্যক্তিটা কি করতেছেন? এই দিক বরাবর গতিশীল, বি অফ ম্যান। এখন একজন ব্যক্তি গতিশীল অবস্থায় থাকার কারণে
একজন ব্যক্তি গতিশীল অবস্থায় থাকার কারণে সে অবশ্যই তার বিপরীত দিকে আরেকটা বাতাসকে ফিল করতে পারবে, যেটা হচ্ছে মাইনাস অফ বিএম ভেক্টর, মাইনাস অফ বিএম ভেক্টর। তার মানে আমাদের আগের যে সৃষ্ট লব্ধিটা ছিল সেটাকে, আমাদের সৃষ্ট আগে যে লব্ধিটা ছিল সেটা হচ্ছে গিয়া ভিআর ভেক্টর, যেটা হচ্ছে গিয়া এই যে লাল লাল যে ইয়াটা, এই যে এটা হচ্ছে আমাদের সৃষ্ট লব্ধি। তার মানে আমি যে সৃষ্ট লব্ধিটা আঁকতে চাই, যে এটা হচ্ছে গিয়ে এই দিক। ইয়ারও চিহ্নগুলো কেন ঠিক হচ্ছে না? এই যে এটা হচ্ছে আমাদের লব্ধি। এই যে এটা হচ্ছে আমাদের লব্ধিটা। বৃষ্টি, এটা কিন্তু বৃষ্টি এবং বাতাসের লব্ধি। তার মানে বি অফ ওয়াইন, বি অফ ওয়াইন না, বি অফ আর প্রাইম, বৃষ্টির আপেক্ষিক, অর্থাৎ বাতাস এবং বৃষ্টির যে লব্ধিটা সেটা। আচ্ছা, এটাকে নিতে এখন আমাকে বলছে একজন ব্যক্তি গতিশীল, তার মানে ব্যক্তি যে গতিশীল আছে সেটা হচ্ছে মাইনাস অফ বিএম। কারণ একজন ব্যক্তি তার বিপরীত দিকে যে বাতাসটা ফিল করে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি তার বেগ হিসেবে কাজ করে, সেটাই কিন্তু তার প্রকৃত বেগ হিসেবে কাজ করে। এখন এই যে বৃষ্টিটা এদিকে পতিত হচ্ছে, এবং সেই বৃষ্টিটা যেহেতু এদিকে পতিত হচ্ছে, তার মানে অবশ্যই ব্যক্তি সাপেক্ষে বৃষ্টিটা কোন দিকে পড়বে, এবং বৃষ্টিটা যেহেতু এইদিকে পড়তেছে এবং একজন ব্যক্তি গতিশীল অবস্থায় থাকার কারণে ওই ব্যক্তি বৃষ্টিটাকে কোন দিকে ফিল করবে সেইটা এখন আমাকে বের করতে হবে। অর্থাৎ আমাকে বলছে যে ব্যক্তির সাপেক্ষে ওই বৃষ্টির আপেক্ষিক বেগ বের করতে হবে, অর্থাৎ যেটা মাধ্যমে আমরা বুঝি যে আমাদেরকে বলছে ওই ব্যক্তিটা কোন দিকে বৃষ্টিটাকে ফিল করতে পারবে, জাস্ট এতটুকুই। অর্থাৎ তার মানে আমাদের লব্ধিটা কি, লব্ধিটা যে কোনো এখানে কোথাও হবে, অর্থাৎ এখানে কোথাও হবে, এবং আমি বলছি সেটা ডিপেন্ড করে তার মানের উপরে। তার মান যদি বড় হয় তার মানে অবশ্যই লব্ধিটা ওই মানের কাছাকাছি হবে, অর্থাৎ বড় মানের কাছাকাছি হবে, এবং ছোট মান থেকে দূরবর্তী কোনো জায়গায় অবস্থান করবে। তার মানে আমাকে বলছেটা কি, এই যে বি অফ আর প্রাইম, বি অফ আর প্রাইম এটা আমাকে বের করতে হবে, বি অফ আর প্রাইম এটা আমাকে বের করতে হবে, এটা আমাকে বের করতে হবে। তার মানে এটা তো আমরা জানি না, তার মানে এটা আমাকে বের করতে হবে, এবং তাদের যে লব্ধিটা হবে সেই লব্ধিটা সেই লব্ধিটা ডিপেন্ড করে যার মানে যার ভ্যালুটা সবচেয়ে বেশি বড় তার দিকে। তার মানে আমাকে আগে বের করতে হবে এই যে বাতাস এবং যেই বৃষ্টিটা আছে সেই বৃষ্টির লব্ধিটা আমাকে আগে বের করতে হবে। তাহলে সেটা যদি আমি বের করি, দেখো যে বি অফ আর প্রাইম ভেক্টর আমাকে বের করতে হবে। তাহলে এটা তো একদম ইজি, যে বি অফ আর প্রাইম ভেক্টর ইজ ইকুয়াল টু বি আর। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল। আমরা যেহেতু আমাকে লব্ধি বের করার কথা বলছে, তাহলে আমরা ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করে দিব, যেটা হচ্ছে গিয়া ভি অফ আর প্রাইম ভেক্টর এর মান ইজ ইকুয়াল টু রুট ওভার অফ বি আর স্কোয়ার প্লাস বি অফ ওয়ান হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু বি আর বি ওয়ান ইন্টু কজ থিটা। অর্থাৎ কজ থিটা নিলে কজ আলফা হবে, কজ আলফা। এখন যেহেতু আমরা এখানে কজ আলফাটা বের করে নিয়েছি, অর্থাৎ তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে এটা কিন্তু আমরা জানি, এই যে আলফাটা আছে এই আলফার ভ্যালুটা কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে কি 90 ডিগ্রি, আর কজ 90 ডিগ্রির ভ্যালু 0। তার মানে এই যে টোটাল ভ্যালুটা কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এই টোটাল ভ্যালুটা কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে আমি আলটিমেটলি কী পাচ্ছি, আলটিমেটলি আমি পাচ্ছি যে বি আর হোল স্কোয়ার প্লাস বি অফ ওয়ান হোল স্কোয়ার। তাহলে বাতাস কত বেগে পড়তেছিল, বাতাস বৃষ্টি কত মিটার পার সেকেন্ড বেগে পড়তেছিল, বৃষ্টি পড়তেছে 15 মিটার পার সেকেন্ড বেগে, এবং বাতাস বইতেছে 10 মিটার পার সেকেন্ড বেগে। তার মানে
15 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, 15 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, 15 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। তাহলে আমি যদি ক্যালকুলেটর ইউজ করি, জাস্ট আ মিনিট, আচ্ছা আমি আমি কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে আমি করতেছি, যা আমার ক্যালকুলেটরটা এখানে ডাউনলোড দেওয়া নাই, যার কারণে তোমাদের স্ক্রিনে এনে আমি দেখাতে পারছি না। আমি আমার নিজস্ব ক্যালকুলেটরে আমি ম্যাথটা সলভ করছি। তাহলে আমার আসতেছে হচ্ছে গিয়ে 5√13, 5√13 হুইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি 18.02, 18.02 অর্থাৎ 5√13 মিটার পার সেকেন্ড, 5√13 মিটার পার সেকেন্ড, এটা আমরা বের করে ফেললাম। এখন এটা কিন্তু আমাদের যে প্রাকৃতিকভাবে সৃষ্টিকৃত যে বৃষ্টির লব্ধিটা, সেটা আমরা বের করে ফেলছি। আচ্ছা, এখন আমাকে বের করতে কি বলছে ম্যাথের মধ্যে, আমাকে বের করতে বলছে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, অর্থাৎ এই যে ব্যক্তিটা কোন দিকে ফিল করবে। এখন ব্যক্তিটা কত মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, ব্যক্তিটা যাচ্ছে এই যে 15 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ এই ব্যক্তিটা 15 মিটার পার সেকেন্ড বেগে কিন্তু গতিশীল অবস্থায় ছিল। এখন এই যে বৃষ্টির যে লব্ধিটা আছে, অর্থাৎ এই যে বৃষ্টির যে লব্ধিটা, এই বৃষ্টিটা কিন্তু পতিত হইতেছে 18 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ এই যে বৃষ্টিটা আছে, এই বৃষ্টিটা কিন্তু 18 মিটার পার সেকেন্ড বেগে পতিত হচ্ছে, এবং এই যে ব্যক্তি, এই ব্যক্তিটা 15 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তার মানে অবশ্যই বি অফ আর প্রাইম যে ভেক্টরের যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা অবশ্যই বি অফ বা মাইনাস অফ বি এম ভেক্টরের মান থেকে বড়, মাইনাস অফ বি এম ভেক্টরের মান থেকে কী হবে, বড় হবে। যেহেতু বড় হবে এবং যে সবচেয়ে বেশি বড় হবে তার দিকে লব্ধিটা কী করবে, সরে আসবে। তার মানে তাদের লব্ধিটা কী হবে, তাদের লব্ধিটা এইভাবে পড়বে, অর্থাৎ যেটাকে বলতেছি বি অফ আর প্রাইম এম ভেক্টর, বি অফ আর প্রাইম এম ভেক্টর, অর্থাৎ এইটা হচ্ছে কি আমাদের ওই ব্যক্তিটা কোন দিকে ফিল করবে। এখন একজন ব্যক্তি যখন দৌড়ানো অবস্থায় যাচ্ছে, বৃষ্টিটা যেহেতু এইভাবে পড়তেছে, তার মানে অবশ্যই ওই ব্যক্তিটা ছাতা কোন দিকে ধরবে, ছাতা অবশ্যই কী করবে, তার পিছনের দিকে, এইভাবে সে ছাতাটা ধরবে, এইভাবে সে কী করবে, ওই ব্যক্তিটা কী করবে, ছাতাটা ধরবে বৃষ্টি থেকে বাঁচতে। আচ্ছা, এতটুকু গেল। আচ্ছা, এখন এই যে থিটাটা আছে এবং এই টোটাল অ্যাঙ্গেলটা ছিল তো আলফা, অর্থাৎ এই যে বৃষ্টি এবং লব্ধিটা যে ছিল সেটা কিন্তু, এটা কিন্তু আলফা ছিল, টোটালটা কিন্তু আলফা ছিল, টোটাল অ্যাঙ্গেলটা কিন্তু আলফা। এখন এই যে বৃষ্টি, এই বৃষ্টি এবং বাতাসের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল, সেটাকে আমি থিটা ধরে নিলাম, এবং সেই থিটাটাকে যদি আমি বের করি, তাহলে আমরা ইজিলি কী করতে পারবো, এই টোটাল অ্যাঙ্গেলটাকে কাউন্ট করে ফেলতে পারবো। অর্থাৎ এই যে টোটাল অ্যাঙ্গেলটাকে কী করতে পারবো, আমরা কাউন্ট করে ফেলতে পারবো, এই যে টোটাল অ্যাঙ্গেলটাকে আমরা কাউন্ট করে ফেলতে পারবো। তাহলে আমাকে বের করতে হবে ডিআর এবং ভিএম এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে সেটা কত, তাহলে বৃষ্টিটা এই দিক বরাবর ছিল, সরি বাতাসটা এই দিক বরাবর ছিল, এবং বৃষ্টি পড়তেছে নিচের দিকে, ইজ ইকুয়ালস টু বিআর, এবং তাদের যে লব্ধিটা ছিল সেটা হচ্ছে কি এইটা বি অফ আর প্রাইম ভেক্টর, এবং এইটাকে আমি থিটা চিন্তা করতেছি, এবং টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে তার আলফা, টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়া তার আলফা, এবং আমাকে বের করতে হবে এই টেন থিটার ভ্যালুটা। এখন এটা কিন্তু আমি ইজিলি বের করে ফেলতে পারি, এটা কিন্তু আমি ইজিলি বের করি, এবং এটাকে দেখো এইখান থেকে এই যে এতটুকু, এবং এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ গঠন করেছে, এবং এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটা কিন্তু অ্যাকচুয়ালি তার বিআরকে নির্দেশ করতেছে, তো বিআর ভেক্টরকে নির্দেশ করতেছে, এবং এটা আগে থেকে ছিল বি ওয়ান ভেক্টর, এবং আর এটা তো আমরা জানি এটা হচ্ছে গিয়ে তার বি অফ আর প্রাইম ভেক্টরকে নির্দেশ করতেছি। তাহলে যদি আমি টেন থিটাটা ইউজ করি, অর্থাৎ এই যে টেন থিটা যদি ইউজ করি, এবং আমরা জানি টেন থিটা কি, টেন থিটা মানে হচ্ছে গিয়া, টেন থিটা মানে হচ্ছে গিয়া বিপরীত বাহু, অর্থাৎ যেটাকে আমি বলি লম্ব ডিভাইডেড বাই ভূমি, অর্থাৎ ভিআর ভেক্টর এর মান ডিভাইডেড বাই বি অফ পয়েন্ট ভেক্টরের মান। তাহলে আমি এখান থেকে ইজিলি
থিটার ভ্যালুটা বের করে ফেলতে পারবো, which is equal to tan ইনভার্স বি। আর বৃষ্টি পড়তেছিল কত মিটার পার সেকেন্ড থেকে? হ্যাঁ, বৃষ্টি পড়তেছিল গিয়ে 15 মিটার পার সেকেন্ড বেগে এবং বাতাস বইতেছিল 10 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে 15 ডিভাইডেড বাই 10, 15 ডিভাইডেড বাই 10। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? টেন থিটার ভ্যালুটা আমি এখান থেকে পেয়ে যাব। এবং আমি যদি ক্যালকুলেটর চাপ দিই শিফট টেন ইনভার্স 15 ডিভাইডেড বাই 10, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? 56.30, অর্থাৎ 56.30 ডিগ্রি। এটা কিন্তু ডিগ্রি, আচ্ছা এটা কিন্তু ডিগ্রি 56.30। তার মানে আমাদের যে থিটাটা বের করা শেষ। এখন এই যে বাতাস এবং যেই বৃষ্টিটা ছিল তার মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা, সেটা আমি পেয়ে গেলাম। এবং থিটাটাকে আমি কোঅর্ডিনেট করলাম এটা দিয়ে থিটাটা কোঅর্ডিনেট করলাম। এখন এটা যদি 56.30 হয়, তাহলে টোটাল অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি। টোটাল যদি 180 ডিগ্রি হয় এবং এই যে অ্যাঙ্গেলটা, এটাকে আমি আলফা চিন্তা করতেছি, তাহলে আলফাটা কত হবে? আলফাটা হবে গিয়ে 180 প্লাস 180 থেকে আমি 56.30 বাদ দিব, 180 মাইনাস 56.30, which is equal to 123, 123 দশমিক 123.7 ডিগ্রি। এটা হচ্ছে কিন্তু তার টোটাল অ্যাঙ্গেলটা। তাহলে আমি যদি ভি আর প্রাইম ভেক্টর এবং বিএম ভেক্টরের যে লব্ধিটা, যেটাকে আমরা বলতেছি ডি অফ আর প্রাইম ভেক্টর, অর্থাৎ এই যে লব্ধিটা যদি আমি বের করতে চাই, তাহলে এই দুইটার মাধ্যমে আমি বের করে ফেলতে পারবো। আচ্ছা, আমাকে আরেকটা পেজ নিতে হবে। আচ্ছা, পেজ নিয়ে নিয়েছি। আচ্ছা, এখন আমাকে বের করতে হবে বি অফ আর প্রাইম, অর্থাৎ ওই ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কিন্তু আমাকে বের করতে হবে। তাহলে আমি এটা ইজিলি বের করে ফেলতে পারবো। ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, দেখো ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ হবে গিয়ে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ হবে ভি অফ আর প্রাইম এম ভেক্টর এভাবে আমি বের করে ফেলতে পারতেছি। তাহলে বি অফ আর প্রাইম ভেক্টর হবে গিয়া বি আর ভেক্টর মাইনাস অফ বি এম ভেক্টর, এই দুইটা মান। এখন এটাকে আমি দুইটা প্রসিডিউরে করতে পারি, বা এই লব্ধিটাকে আমি দুইটা প্রসিডিউরে বের করতে পারি। যে একটা হচ্ছে গিয়ে দুইটা প্রসিডিউর বের করতে পারি, একটা হচ্ছে গিয়ে তাদের যেই লব্ধি সূত্র আছে সেই লব্ধি সূত্র ইউজ করার মাধ্যমে বের করতে পারি, এবং আরেকটা হচ্ছে গিয়া এক্স এবং ওয়াই এই দুইটা কোঅর্ডিনেটে চিন্তা করে আই ক্যাপ জে ক্যাপের মাধ্যমে আমি করে ফেলতে পারি। এখন আমি দুইটা প্রসিডিউর তোমাদের দেখো। ফার্স্ট অফ অল প্রসিডিউরটা হচ্ছে গিয়ে এইটা, অর্থাৎ আমাকে দুইটা লব্ধি বের করতে হবে। যেহেতু দুইটা লব্ধি বের করতে হচ্ছে,
তাহলে পেরেশানি তো থাকবে, যেহেতু দুইটা লব্ধি আমাকে বের করতে হচ্ছে। তাহলে দুইটা লব্ধি আমাকে যদি বের করতে হয়, তাহলে ভি আর প্রাইম ভেক্টরের মান ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ভি আর হোল স্কোয়ার প্লাস, আমি ডিরেক্ট মান চিন্তা করতেছি, মাইনাস ভিএম কে আমি চিন্তা করতেছি, মান চিন্তা করতেছি, ভেক্টর দেওয়ার দরকার নাই। হোল স্কোয়ার প্লাস 2 ভি আর ভিএম cos আলফা। এখন বি আর মানে বি আর কত? বি আর হচ্ছে গিয়া বৃষ্টির বা বৃষ্টির যে প্রকৃত বেগ আছে সেইটা, এবং বৃষ্টি কত মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে 15, সরি এটা হচ্ছে বি আর প্রাইম, সরি হ্যাঁ এটা হচ্ছে বি আর প্রাইম, তা যেটাকে বলতেছি আমরা 5√13, তাহলে 5√13 হোল স্কোয়ার প্লাস ওই ব্যক্তিটা 15 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছিল, প্লাস 2 ইন্টু 5√13 ইন্টু 15 কজ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে 123.7। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, আমি ক্যালকুলেটরে যদি চাপ দিই তাহলে 5√13 হোল স্কোয়ার প্লাস 15 স্কোয়ার প্লাস 2 ইন্টু 15 ইন্টু 5√13 ইন্টু কজ 123.7। তাহলে আমি এখান থেকে পাচ্ছি 15.80 মিটার পার সেকেন্ড ভি অফ আর, এটা আমরা পেয়ে গেলাম। তার মানে এই ব্যক্তির সাপেক্ষে বৃষ্টি, অর্থাৎ ওই বৃষ্টিটা মানে এত বেগে আঘাত করবে, অর্থাৎ এই যে ভি অফ আর প্রাইমটা আমি বের করে ফেললাম, সেটা কি, সেটা হচ্ছে গিয়া ওই যে ব্যক্তিটা আছে, ওই ব্যক্তিটা দেখবে যে বৃষ্টিটা এত মিটার পার সেকেন্ড থেকে তার দিকে আঘাত করতেছে। এখন কোন দিকে আঘাত করতেছে, বা সে কোন বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে তাকে ছাতা ধরতে হবে, সেইটা যদি আমি চিন্তা করি, তাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে, তাহলে প্রথমত এই ব্যক্তিটা ছিল কোন দিকে, ব্যক্তিটা ছিল এইদিকে, এই দিক বরাবর গতিশীল, which is equals to bm ভেক্টর, এবং এদিক বরাবর ছিল মাইনাস অফ bm ভেক্টর। এবং বৃষ্টির প্রকৃত, অর্থাৎ বৃষ্টি এবং যে বাতাস ছিল, সেই বাতাসের প্রকৃত যে ভ্যালোসিটিটা সেটা হচ্ছে কি এই দিক বরাবর, which is equals to b of r প্রাইম ভেক্টর। তারপরে আবার আমরা নতুন যে, অর্থাৎ ব্যক্তিটা বৃষ্টিটাকে কোন দিকে ফিল করবে, ব্যক্তিটা বৃষ্টিটাকে ফিল করবে এই দিক বরাবর, অর্থাৎ এই দিকে কোনো দিক বরাবর সে বৃষ্টিটাকে কী করবে, ফিল করবে, অর্থাৎ যেটা ডিরেক্ট উলম্ব বরাবর না বললেই চলে, কারণ বা এটাকে যদি আমি এই দিক বরাবর দিই, এই দিক বরাবরই দিলাম বোঝার সুবিধার্থে, কারণ এভাবে তুমি ডিরেক্ট, কিন্তু কিন্তু আমরা যদি তার লব্ধিটা চিন্তা করি, তার লব্ধিটা কিন্তু ভিআর এর কাছাকাছি হবে, অর্থাৎ ভিআর প্রাইমের কাছাকাছি, কারণ ভিআর প্রাইমের ভ্যালুটা হচ্ছে গিয়া সামান্য বড় মাইনাস বিএম ভেক্টর থেকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের ভি অফ আর প্রাইম এম ভেক্টর, ভি অফ আর প্রাইম এম ভেক্টর। এবং আমি এই যে থিটাটা ছিল, এই থিটাটা আমার অলরেডি বের করা ছিল, এবং এই যে আলফাটা সেটাও আমি বের করলাম, আচ্ছা, মানে টোটাল অ্যাঙ্গেলটা তো আমি জানি, টোটাল অ্যাঙ্গেলটা আমি জানি। আচ্ছা, এটা 123 ছিল 90 ডিগ্রি, শিফট টেন ইনভার্স 180 মাইনাস 56.3, ঠিক আছে, ওকে।
এখন আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে। এখন বৃষ্টিটা যেহেতু এই দিকে এই বৃষ্টিটা কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে পড়বে না, বৃষ্টিটা কিন্তু পড়বে এইভাবে, এইভাবে। তার মানে ওই লোকটা ছাতা ধরবে কোন দিকে, ওই লোকটা ছাতা ধরবে কোন দিকে, ওই লোকটাকে ছাতা অবশ্যই এই দিক বরাবর ধরতে হবে। ব্যক্তিটা যদি এইটা হয় তাহলে ওই ব্যক্তিটা ছাতাটা ধরবে এই দিক বরাবর। তো বৃষ্টিগুলো এইভাবে এসে পড়বে, বৃষ্টিগুলো এইভাবে আসে তার দিকে আঘাত করে। তাহলে এটা যদি থিটা হয় তাহলে টোটাল অ্যাঙ্গেল ছিল আলফা, টোটাল অ্যাঙ্গেল ছিল কত, টোটাল অ্যাঙ্গেল ছিল আলফা। এবং আমি যদি উলম্বের সাথে তার অ্যাঙ্গেল চিন্তা করি, এটা কত, এটা হচ্ছে তার উলম্ব, উলম্বের সাথে অ্যাঙ্গেল। এবং এটাকে আমি থিটা প্রাইম চিন্তা করে নিচ্ছি। এই যে এতটুকু, এতটুকুকে আমি থিটা প্রাইম চিন্তা করতেছি। আমি কালার দিয়ে, কালারিং কালি দিয়ে বোঝাচ্ছি। টোটালটা ছিল আলফা, তাহলে এই যে এতটুকু, এতটুকু আমি কি চিন্তা করলাম, এতটুকু, সরি এটা উলম্বের সাথে না চিন্তা করতেছি, এই যে এতটুকু, এতটুকু হচ্ছে আমার থিটা প্রাইম চিন্তা করলাম বি অফ আর প্রাইমের সাথে, বি অফ আর প্রাইমের সাথে। তাহলে আমি এখান থেকে যদি অ্যাঙ্গেলটা বের করতে চাই থিটা প্রাইম, সুতরাং যার সাথে অ্যাঙ্গেল হবে সে কি থাকবে, সিঙ্গেল থাকবে। তা কার সাথে অ্যাঙ্গেল, মাইনাস অফ বিএম প্রাইমের সাথে অ্যাঙ্গেল। তাহলে 10 থিটা প্রাইম ইজ ইকুয়াল টু, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, বিএম। আমি মাইনাসটা লিখিনি, আমি জাস্ট ডিরেক্ট মানটা লিখতেছি বিএম, তারপরে লিখতেছি বি অফ আর, বাকি থাকে কি বি অফ আর ভেক্টর, বি অফ আর প্রাইম ভেক্টর ইন্টু সাইন আলফা প্লাস বি আর প্রাইম সাইন ইন্টু কজ আলফা। তাহলে এখান থেকে আমাদের ডিরেক্ট যে থিটা প্রাইমটা আছে সেটা চলে আসবে, সেটা হচ্ছে গিয়ে টেন ইনভার্স, টেন ইনভার্স টেন ইনভার্স ভি আর প্রাইম, বি আর প্রাইম। এখন বি আর প্রাইম কত, বি আর প্রাইম হচ্ছে কি আমরা 5√13 এটা বের করলাম, 5√13, 5√13 ইন্টু সাইন কত, সাইন হচ্ছে গিয়ে 123.7 ডিগ্রি ডিভাইডেড বাই বিএম। বিএমটা কত, বিএমটা কত, বিএমটা হচ্ছে গিয়া, বিএমটা হচ্ছে গিয়ে ওই ব্যক্তির যেই বেগ সেটা হচ্ছে গিয়ে 15 প্লাস 5√13 ইন্টু কজ 123.7 ডিগ্রি। তাহলে এখানে যদি এটা পুরো ভ্যালুটাকে যদি আমি ক্যালকুলেটের মধ্যে সাবস্টিটিউট করে দিই, শিফট টেন ইনভার্স 5√13 ইন্টু সাইন 123.7 ডিগ্রি ডিভাইডেড বাই 15 প্লাস 5√13 ইন্টু কস 123.7 ডিগ্রি। এখন টোটাল ভ্যালু কত আসতেছে, shift and inverse 5/13 তাহলে এখানে অ্যাঙ্গেলটা চলে আসছে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 71.57, 71.57। আচ্ছা, এটা এটা হচ্ছে তার ডিগ্রি অ্যাঙ্গেল, যেটা হচ্ছে যেটাকে আমরা বলছি থিটা প্রাইম বা এত ডিগ্রি। এখন থিটা প্রাইমটা আমরা বের করে দিই। এখন সে উলম্বের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, তো উলম্বের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, এখন উলম্বের সাথে সে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, জাস্ট 90 ডিগ্রি যদি আমি বাদ দিয়ে দিই তাহলে উলম্বের সাথে তৈরি করবে, কারণ আমরা
উলম্বের সাথে কিন্তু ছাতাকে চিন্তা করি, উলম্বের সাথে সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরবে সেইটা। তাহলে উলম্বের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরবে, উলম্বে সাথে তাহলে কত হবে 90 মাইনাস 71.57, তাহলে আমি কত পাচ্ছি 90 মাইনাস 71.57, ভ্যালু আসতেছে 18.53, অর্থাৎ 18.53, 18.53 এত ডিগ্রি। অর্থাৎ তাকে উলম্বের সাথে, অর্থাৎ যেহেতু এটাকে এই যে নীলটা, এই নীলটাকে কিন্তু আমরা চিন্তা করতেছি বি অফ আর প্রাইম, তার মানে এই যে এটা হচ্ছে আমাদের উলম্বের সাথে অ্যাঙ্গেল, এবং তাকে এই যে উলম্বের সাথে এই যে এই অ্যাঙ্গেলটাকে অর্থাৎ 18 এই যে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, এই অ্যাঙ্গেলটা হবে গিয়ে 18.53 ডিগ্রি। অর্থাৎ তাকে কি করতে হবে, উলম্বের সাথে এত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে উলম্বের সাথে, অর্থাৎ ঠিক এরকম খারাপভাবে ধরতে হবে না, জাস্ট 18.53 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকে ছাতা ধরতে হবে। আচ্ছা, এটা গেছি আমাদের আরেক, মানে এটা হচ্ছে আমাদের যে ম্যাথের যে অ্যাপ্রোচটা ছিল বা কনসেপ্টটা ছিল সেটার মাধ্যমে আমাদের সেই ম্যাথটা সলভ করা। এখন এটা কিন্তু আরেকটা প্রসিডিওরে ম্যাথটাকে সলভ করা যায়, সলভ করা যায়। সেটা কি বলছিলাম আমি, সেটা বলেছিলাম যে এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট চিন্তা করা, এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট চিন্তা করার মাধ্যমে কিন্তু ম্যাথটাকে সলভ করা যায়। এখন সেই প্রসিডিওরটা অ্যাপ্লাই করার মাধ্যমে আমি ম্যাথটাকে আরেকবার কি করব, সলভ করব। তাহলে আমি যদি ম্যাথটার কথা চিন্তা করি যে ম্যাথের অ্যাপ্রোচটা কিছু, এখন চিত্র কিন্তু তোমাদের মনের মধ্যে অলরেডি গাইতে গেছে গিয়ে কীভাবে কী হবে চিত্রটা। তাহলে চিত্রটা কী ছিল, চিত্রটা তো আমরা এখানে দেখেই আসছি যে কীভাবে কী করলাম। এই যে চিত্রগুলো কিন্তু খুবই ইজি। তাহলে আমি যদি প্রথমে কী ছিল, প্রথমে ছিল এদিকে ছিল বাতাস বি অফ ওয়াইন, এবং এদিকে ছিল বৃষ্টি বি অফ আর, ভেক্টর, এবং এটা ছিল তাদের লব্ধি which is equals to বি অফ আর প্রাইম ভেক্টর। আচ্ছা, বি অফ আর প্রাইম ভেক্টর গেল। এখন তাদের যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা সেটা ছিল আলফা, সেটা কিন্তু আমরা বের করতেছি না, আমরা জাস্ট ম্যাথের অ্যাপ্রোচটা। তাহলে এখান থেকে আমরা বি অফ আর প্রাইম ভেক্টরটা কী ছিল, সেটা ছিল বি আর ভেক্টর প্লাস বি অফ ওয়াইন ভেক্টর। আচ্ছা, এখন এটাই কিন্তু এই বৃষ্টি এবং যে বাতাস ছিল সেই বাতাসের লব্ধি। এখন আমাকে বের করতে হবে ব্যক্তির সাপেক্ষে। এখন এটা আমি বের করে নিলাম। এখন এই যে বাংলা লেখাগুলো কিন্তু আমি লিখতেছি না, তোমরা লিখবা কিন্তু এই বাতাস এবং বৃষ্টির লব্ধি হবে গিয়ে এটা, মানে তোমরা বাংলা একটু সুন্দর করে গুছায় লিখবে। তারপরে হবে গিয়া ওই যে ব্যক্তির সাপেক্ষে, অর্থাৎ বৃষ্টির আপেক্ষিক বেগ which is equals to বি অফ আর প্রাইম এম ভেক্টর, যেটা আমরা পাইছিলাম বি অফ আর ভেক্টর, মানে বি অফ আর প্রাইম ভেক্টর মাইনাস অফ বি অফ ওয়াইন ভেক্টর। এবং বি অফ আর প্রাইম ভেক্টর কোনটা, বি অফ আর প্রাইম ভেক্টর হচ্ছে গিয়া বি অফ আর ভেক্টর প্লাস, সরি এটা তো ম্যান হবে, এটা ম্যান হবে, হ্যাঁ। তাহলে বি অফ আর প্রাইম ভেক্টর, বি অফ আর প্রাইম হবে কেন, বি অফ আর প্লাস বি অফ ওয়াইন ভেক্টর মাইনাস অফ বি এম ভেক্টর। এতটুকু বুঝতে পারছি। এখন আমি যদি এক্স এবং ওয়াই ওই ভ্যালুগুলোকে সাবস্টিটিউট করতে চাই, যে কি বলছিল যে বৃষ্টি কোন দিকে পড়তেছিল, বৃষ্টি পড়তেছিল খাড়া নিচের দিকে। অর্থাৎ আমি যদি এক্স ওয়াই চিন্তা করি,
তাহলে খাড়া যেহেতু নিচের দিকে পড়তেছে তার মানে অবশ্যই সে ওয়াই অক্ষের একদম মানে ওয়াই অক্ষ বরাবর পড়তেছে এবং সেটা অবশ্যই নিচের দিকে হওয়ার কারণে সেটা ওয়াই অক্ষের নেগেটিভ দিককে ইন্ডিকেট করতেছে। সেটা হবে গিয়ে মাইনাস, বৃষ্টি পড়তেছিল 10 মিটার/সেকেন্ড বেগে। বৃষ্টি পড়তেছিল কত, সরি বৃষ্টি পড়তেছিল 15 মিটার/সেকেন্ড বেগে। বৃষ্টি পড়তেছিল কত মিটার/সেকেন্ড বেগে? বৃষ্টি পড়তেছিল 15 মিটার/সেকেন্ড বেগে। তাহলে নিচের দিকে 15 মাইনাস 15 মাইনাস অফ 15 জে ক্যাপ, মাইনাস অফ 15 জে ক্যাপ এবং প্লাস বি অফ ওয়াইন্ড, অর্থাৎ বাতাস কোন দিকে বাতাস প্রবাহিত হচ্ছিল গো, বাতাস প্রবাহিত হচ্ছিল কিন্তু এই দিকে, অর্থাৎ উত্তর হতে দক্ষিণ বরাবর কিন্তু বাতাস প্রবাহিত হচ্ছে। যেহেতু উত্তর হতে দক্ষিণ বরাবর বাতাস প্রবাহিত হচ্ছে, যেটাকে আমরা বলতেছি বি অফ ওয়াইন্ড ভেক্টর। তাহলে উত্তর হতে দক্ষিণ বরাবর বাতাস হচ্ছে, সেটা অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিকে হচ্ছে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক যেহেতু হচ্ছে তার মানে অবশ্যই 10 আই ক্যাপ মাইনাস, এবং ব্যক্তি গতিশীল ছিল কোন দিকে, ব্যক্তি কিন্তু বাতাসের দিকে গতিশীল ছিল। যেহেতু বাতাসের দিকে গতিশীল ছিল তার মানে অবশ্যই 15 আই ক্যাপ। এখন যদি আমি প্লাস মাইনাস করি, 10 আই ক্যাপ থেকে 15 আই ক্যাপ বাদ দিলে -5 -5 আই ক্যাপ মাইনাস অফ 15 জে ক্যাপ। এখন এই ভেক্টরগুলোকে বা ওই যে ব্যক্তি দৌড়াচ্ছিল বা ব্যক্তি গতিশীল ছিল, বৃষ্টি পড়তেছিল এবং বাতাস প্রবাহিত হচ্ছিল, এবং সেগুলোর কিন্তু আমি ডাইরেকশনগুলো বের করে ফেলছি, এবং সেই ডাইরেকশনগুলো যে ভেক্টরটা আছে সেই ভেক্টর প্রকাশটা হচ্ছে গিয়ে এইটা, অর্থাৎ যেটাকে আমরা বলতেছি ব্যক্তির সাপেক্ষে বা ব্যক্তির সাপেক্ষে ওই বৃষ্টির আপেক্ষিক বেগ, অর্থাৎ ওই ব্যক্তিটা অ্যাকচুয়ালি বৃষ্টিটাকে কোন দিকে ফিল করবে সেটা হচ্ছে গিয়ে -5 আই ক্যাপ মাইনাস অফ 15 জে কে। এবং এখান থেকে কিন্তু আমরা বি অফ আর প্রাইম ইজিলি বের করে ফেলতে পারি। বি অফ আর প্রাইম ভেক্টর এর মান ইজ ইকুয়াল টু পাওয়ার অফ 5 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। আমি মাইনাসগুলোকে দিচ্ছি না, কারণ স্কোয়ারের উপরে মাইনাস দিলে সেটা পজিটিভ ইন্ডিকেট। তাহলে √5 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, এটা আসছে কত 5 ডিস্টেন্স, হুইচ ইজ ইকুয়ালস টু 15.81 15.81, যেটা হচ্ছে বি অফ আর প্রাইম ভেক্টর। এখন যদি আমি আরেকটু মডিফাই করে যে লিখি, এখন সেটার অ্যাঙ্গেল, অর্থাৎ সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরবে সেটাকে যদি আমাকে বের করতে বলে, সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরবে, তাহলে আমার পুরো চিত্রটা আগের মতো হয়ে যাবে, যে সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরবে। এবং এটাকে আমি কিন্তু এক্স ওয়াই অর্থাৎ টেন থিটার মাধ্যমেও করতে পারি বা কস থিটার মাধ্যমেও করতে পারি, কস থিটার মাধ্যমেও করতে পারি। আচ্ছা, আগের যে ভ্যালুটা ছিল সেটা কি ছিল, 5√10 কাছাকাছি ভ্যালু ছিল, এবং এটাও কিন্তু একটা কাছাকাছি ভ্যালুই আমাদের চলে আসছে। 5√13 ছিল না। আচ্ছা, এখন এর পরবর্তীতে আমাদের কি বের করতে হবে, যে সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরবে, সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরবে, এবং সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরবে এটা ডিপেন্ড করতেছে কার উপরে, এটা ডিপেন্ড করতেছে তার অ্যাকচুয়াল থিটার উপরে। তাহলে সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরবে, যে ভিআর এমটা ছিল, এই যে ভিআর এমটা, এই যে ভিআরএমটা, এই ভিআরএম এর সাথে সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরবে সেটা একটু ডিপেন্ড করতেছে নাকি। তাহলে এই যে অ্যাঙ্গেলটাকে আমি থিটা চিন্তা করি, এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা চিন্তা করি ইজিলি বের করে ফেলতে পারি cos থিটা। তাহলে বি অফ আর এম cos থিটা, অর্থাৎ এক্স অক্ষের সাপেক্ষে কিন্তু আমি চিন্তা করি, which is equals to -5। তাহলে এখান থেকে আসছে কত, থিটা এক্স ইজ ইকুয়াল টু cos ইনভার্স -5 divided by 5 10, যেটা আসছে কত, shift cos inverse -5 divided by 5 10। সেটা হচ্ছে 108 দশমিক, মানে এটা কি, এটা ছিল থিটা এক্স বা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল
তাকে ছাতা ধরতে হবে, সেটা হচ্ছে গিয়ে 108.4। এটা কিন্তু তাকে দক্ষিণের সাথে তাকে ছাতা ধরতে হবে এত ডিগ্রি অ্যাঙ্গেল, এত ডিগ্রি অ্যাঙ্গেলে তাকে দক্ষিণের সাথে ছাতা ধরতে হবে। এখন যদি সে উলম্বের সাথে ছাতা ধরে, এবং সেখান থেকে যদি আমি 90 ডিগ্রি বাদ দিয়ে দিই, তাহলে কত আসতেছে? 18 দশমিক এত আসতেছে। অর্থাৎ আমি যদি উলম্বের সাথে তার অ্যাঙ্গেল চিন্তা করি, উলম্বের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরবে? উলম্বের সাথে, তাহলে উলম্বের সাথে সে ছাতা ধরবে তাহলে আমি এই যে 108 108.43 থেকে আমি যদি 90 ডিগ্রি বাদ দিয়ে দিই, তাহলে আসতেছি কত? 18.4, যেটা আমাদের আগের ভ্যালুর সাথে কি যাচ্ছে, ডিরেক্ট মিলে যাচ্ছে। এখানে আসছিল 53 আর এখানে চলে আসছে 43, জাস্ট সামান্য একটু ব্যবধানে আছে। তার মানে এই যে টোটাল কনসেপ্টের মাধ্যমে আমরা এই যে ম্যাথটা দুইটা প্রসিডিউরের, এখানে কিন্তু দুইটা প্রসিডিউরের মধ্যে ফার্স্ট যে ম্যাথডটা ছিল সেটা ছিল খুবই কঠিন, এবং সেকেন্ড যে ম্যাথডটা সেটা কিন্তু খুবই ইজি, কারণ সেটাকে আইক্যাপ এবং জেক্যাপের মাধ্যমে ইজিলি আমি ভেক্টরটাকে আইডেন্টিফাই করার মাধ্যমে ম্যাথটাকে ইজিলি করে ফেলতে পারতেছি। এত ডিগ্রি ছাতা ধরবো, তাহলে দেখাই গেল যে ম্যাথটা কী হলো। এখন পরবর্তী ভিডিও বা কোন টপিকের উপর আমি করব তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আর বলবা যে ভিডিওটা কেমন হয়েছে, এবং কোনো ভুল ত্রুটি হতেই পারে মানের মধ্যে, কিন্তু প্রসিডিউরটা কিন্তু ভুল না, ভুল মানে হতে পারে, অ্যাঙ্গেলে হতে পারে, তোমরা সেগুলা কারেকশন করে নিবা, কিন্তু প্রসিডিউরটা তোমরা বুঝছো কিনা সেটা অবশ্যই জানাবা।